আজকের মেনুতে ছিল ঢেঁড়স দিয়ে আলু ভাজি। আর এটা অনেক বেশি মজা হয়েছিল। ছোট আলু ছিল, আর ছোট আলু বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর এইখানে ছিল হচ্ছে আমাদের ক্ষেতের, মানে ক্ষেতে যে কচু লাগানো হয়েছে, তো ওইখানে কিছু লতা হয়েছিল। আর লতা আমাদের সবারই অনেক বেশি পছন্দের, তা আমি বলছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করতে, বা বাসার সবাই ছোটো মাছ দিয়ে খাবে, তাই এখানে হচ্ছে নদীর বিভিন্ন রকমের যে ছোটো মাছ ছিল সেইগুলো দিয়ে রান্না করা হয়েছে। যেমন মলা, এই যে পাবদা, আরও কিছু মাছ ছিল, তো এগুলো দিয়ে রান্না করা হয়েছে, ভালোই মজা হয়েছিল। আর এই যে এখানে সেই দিন যে গালের বড়াগুলো বানানো হয়েছিল, সেইটা হচ্ছে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। হালকা করে ভেজে দেন তারপর হচ্ছে তরকারিতে দিতে হয়। এই যে হালকা করে বাদামি কালার করে ভেজে তরকারিতে দিলে তো এটা হচ্ছে একদম ফুলে রসালো হয়ে ওঠে, মানে ভিতরে রসটা ভালোভাবে ঢুকে। আর ভাজা ছাড়া দিলে আপনার অত মানে ভিতরে কেমন যেন একটা ইয়া থাকে। যাই হোক, ভেজে দিলে আর কি খেতে বেশি মজা লাগে, আর ফুলে ফেপে ওঠে, একদম রসালো হয়ে ওঠে। তো আমি হচ্ছে এটা একটু ভিডিও করতেছিলাম, কারণ ভাজার সময় মানে এত সুন্দর একটা কালার হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেই কালারটা। তো ওইখান লোভে আর কি একটু ভিডিও করতেছিলাম, যদিও ওইটার ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, বাট আমার কাছে ভালো লাগতেছিল। তো এই যে ভাজা শেষ, এখন হচ্ছে এটা তরকারিতে দিয়ে দেওয়া হবে। এই যে তরকারি, এটা হচ্ছে সাজনা কাটা, সাজনা সরিষা দিয়ে বেশি মজা লাগে আমাদের কাছে, তো এটাই করা হয়েছিল আজকে। আর এখানে হচ্ছে বড়াগুলো দেওয়া হয়েছে। তো এই তরকারিটা এত বেশি মজার, তো যারা খাইছে তারাই শুধুমাত্র জানে যে কী পরিমাণ মজা হয় এই সাজনা দিয়ে সরিষা দিয়ে তরকারিটা।